থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে খিচুড়ি রান্না। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। আর আজকে আমি কিন্তু খিচুড়ির মধ্যে পটল আলু দিয়ে রান্না করব, তার জন্য পটল আলুটা আগে থেকে ভেজে নেব। তাই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন কেটে রাখা পটল আর আলুটা ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। সাথে কিন্তু পেঁপেও আছে, পেঁপেটা আমি পরে দেব, ভাজবো না, ওটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করে নেব। আর পটল আলুটা ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে, তারপরে কিন্তু একটা থালাতে তুলে নেব। পটল আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কিন্তু কড়াইয়ে অনেকটা পরিমাণে তেল ছিল, সেটাও কমিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর কয়েকটা গরম মশলা গোটা, ভালোভাবে ভেজে নেব। আর এদিকে কিন্তু খিচুড়ির জন্য এই সাইডে গামলাতে জল, এই যে জল ফোটা শুরু হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটা কেটে রাখা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, সিদ্ধ হচ্ছে জলের সাথেই। এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, আর এদিকে কুচিয়ে রাখা নারকেলটা দিয়ে ভেজে নেব ভালো করে। আপনারা এর মধ্যে বাদাম কিশমিশও ব্যবহার করতে পারেন, তো আজকে আমি নারকেল দিয়ে শুধু বানাচ্ছি। নারকেলটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর আজকে কিন্তু আমি এই ছোলার ডালের যে খিচুড়িটা রান্না করব, এটা কিন্তু মিনিকেট চাল দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি মিনিকেট চাল হাফ কোটো মতো, এখানে 200 গ্রাম মিনিকেট চাল আছে। আমি কিন্তু চালের থেকে ডালের পরিমাণটা বেশি ব্যবহার করেছি, কারণ হচ্ছে আমি 300 গ্রাম মতো ছোলার ডাল ব্যবহার করেছি, আর 200 গ্রাম কিন্তু এখানে মিনিকেট চাল ব্যবহার করলাম। চালটা একটু ভালোভাবে ভেজে নেব। খিচুড়ির চাল ভালোভাবে ভেজে নিলে কিন্তু টেস্টফুল হয় খিচুড়িটা খুব। অনেকেই জানেন না, তারা কিন্তু জল ফোটার সাথে সাথেই চাল আর ডালটা একসাথে দিয়ে তারপরে খিচুড়ি রান্না করেন। আপনারা এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম মিনিকেট চাল দিয়ে ছোলার ডালের খিচুড়ি রান্না করে খেয়ে দেবেন, আশা করি খুব ভালো লাগবে। যে কোনো ভাজা বা তরকারির সাথে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, লাগলে পরে দেবো, না লাগলে দেবো না। চালটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন গামলাতে যে জলটা আমি দেখিয়েছিলাম ফোটা শুরু হয়ে গেছে, তার মধ্যে এটা ঢেলে দেব। এই যে ঢেলে দিয়েছি চালটা গামলার মধ্যে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। খুব সহজভাবে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর এদিকে কিন্তু আগে থেকে আমি প্রেসার কুকারে এই যে ছোলার ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে এবার নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। কিছু উপকরণ কিন্তু পরে আপনাদের মাঝখানে শেয়ার করব, এই খিচুড়িতে যা যা দিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু খিচুড়িটা আমি ফুটিয়ে নিয়েছি, এখনও প্রায় 40 মিনিট ধরে কিন্তু হাই আছে ফোটাতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা এই যে পেঁপেটা কিন্তু আমি ঘরে রেখেছিলাম কাঁচা পেঁপে, সেটা কিন্তু পেকে গেছে হালকা, তো সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা পটল আর আলু। দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, এটা একটু থেতো করে নিয়েছি, থেতো করে নিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আর অনেকে কিন্তু কষানোর সময় কিন্তু আদাটা কষিয়ে নেয় রেখেছি। এরকমভাবে একবার আপনারা রান্না করে দেখবেন, আদার ফ্লেভারটা ভীষণ ভালো আসে খিচুড়ি থেকে এরকমভাবে দিলে ফোটানোর পরে। এখন দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো, এটাও দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। খিচুড়িটা কিন্তু আর একটু টানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এদিকে কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি, এতে কিন্তু খিচুড়ির স্বাদটা ভীষণ ভালো আসবে।
খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করবো না, যেহেতু ছোলার ডাল ঘন হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।